মানুষ যখন কবরে যাবে প্রথমে সালাম হবে, প্রথমে সালাম হবে। মানুষ কবরে গেলে প্রথমে কি হবে? সালাম হবে। জান্নাতের বিছানা বিছানো থাকবে, ফেরেশতারা জান্নাতের খিড়কি খুলে দেবে, খুশবু আসবে, হাওয়া আসবে, জান্নাত থেকে সেবিকা আসবে ওর ঘুম পড়ানোর জন্য কিয়ামত পর্যন্ত। ও নমুনা শোনালে শুধু একটা বিষয় বলতে হবে, ছিঁড়ে আমি দাগ করতে চাই না, বলে রাখলে মনে রেখে দেবেন, ওখানে ঘুমানোর জন্য একজন সাথী আসবে ঘুম পড়াতে। আমার বন্ধু, ওই সময় আল্লাহ রাসূল সামনে আসবে, আর মানুষ যখন কবরে যাবে রাসূল দেখবে, উঠে দাঁড়িয়ে প্রথম কি বলবেন? নবীজি সালাম লাও আমার, নবীজি সালাম লাও জলশার, নবীজি সালাম লাও বাংলার, আমি যে উম্মত গুনহগার। কি মনে হয় সালাম জানি না? ছাগল কথাকার, হুকি হওয়া সব জায়গায় করতে হয় না, খালি কবরে যেতে দে, দিদারে রাসূল হতে দে, দেখবি সালাম কেমন পড়বো। তোর মতো হুকি হওয়া কই না বোকা কথাকার, সেদিন ফেরেশতা খাতা গুটিয়ে পালাবে আর জিজ্ঞাসা করবে মান রব্বুকা। আরে রাসূলের সামনে যখন উম্মত সালাম দেবে, ওকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, ফেরেশতা খাতা গুড়িয়ে পেছনে হাঁটবে, সালা ধরলে আমার খবর আস। রাসূল সামনে আছে বলছে মান রব্বুকা, ওটা ছাগলকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। বোকা কোথায়, কথা বোঝেন না? বোঝেন না? মনে থাকবেন চাল্লা তো সালাম সেকেন্ড প্র্যাকটিস করেন, আর মনে করেন খালি একবার দিদার হতে দে, দেখবি সালাম কেমন পড়বো। কোথায় কিছু নেই, নবীজি সালাম আলাইকা। মোহতরম দোস্তর বুজুর্গ শব্দও বোঝে না, ভাষাও বোঝে না, খালি সালাম দিয়ে মনে মনে কায়দা। বলেন সালাম দেওয়া শিখিয়েছে কে? এ সালাম দিতে বলেছে কে? জোরে বলেন। আমি বলেছিলাম একটা আমল কিয়ামত পর্যন্ত চলবে, তারপরেও চলবে, সেটা দরুদ ও সালাম। কারণ আল্লাহ পাক বলেন যে আমি দরুদ ও সালাম পড়ি, ফেরেশতা পড়ে, মুমিনরা পড়ো। হ্যাঁ না না? জোরে বলে। মুমিনরা পড়ো। কারা পড়ো? মুমিনকে বউকে লাইকেশন করিয়েছে যে, মুমিনকে LIC করেছে যে, মুমিনকে জোরে বলেন বউকে দিয়ে বন্ধনে লোন আনিয়েছে যে, মুমিনকে জোরে বলেন এশার নামাজ পড়ে জলসায় বসে নাই যে, মুমিনকে ফজরের নামাজ পড়বে না যে, এরা মুমিন তো? জোরে বলেন। তো দরুদ পড়ছে কে? তোকে পড়ার অনুমতি দিয়েছে কে? ছাগলকে অনুমতি দিয়েছে? আল্লাহ তো মুমিনকে পড়তে বলেছে। মুমিন হলো সে বুড়ো বয়সে মা বাপকে ভাত দেয় না যে। হ্যাঁ না বলেন? হাত তোলেন। এখানে বলে মাকে ভাত দেয় না, ছাগলকে যে নবী ছাড়া দৌড় পড়তে নবীজি ফেরস্তা বলছে বাঁশ চেঁচে তুষারকে ধুনে দেবো একদম। হাত দেবা। ছাগল কোথাকার মাকে ভাত দেয় না, নবীজি করতে এসেছেন এটা। বাবাজি, মা বদদোয়া করলে নবী ভয় পায়, মা বদদোয়া করলে কে ভয় পায়? মনে নেই সাহাবীর কথা? মরণের সময় কলমা বেরোচ্ছে না, আল্লাহ রাসূল দোয়া করুন, বলি এখানে আমার দোয়া কাজ করবে না, মাকে ডাকো। মায়ের বদদোয়া থাকলে নবীর দোয়া কাজ করে না। ও ছাগল মাকে ভাত দেয় না, এখানে নবীজি ফেরেশতা বলছে চেঁচে দেবো একদম, চেঁচে ছিল দেবো একদম। একজন জবান সামলে নবী সালাম দিও। আল্লাহ পাক মুমিনকে বলেছে, মনে থাকবেন চাল্লা, মুমিনকে বিয়ের সময় জাত ভিখিরির মতো এমনি করে টাকা চেয়েছে যে, দাও বাবা গা ধোবো, টাকা দাও। এই কোন জাত রে? মুমিন হাত পাতে? আরে মুমিন এক জায়গায় পাতে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মনে থাকবেন চাল্লা। আয় বাবা যে আমার আল্লাহ ভাইরা, যেই জন্য বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনা আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, মুমিন হলো তারা আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর কাছে হাত পাতে না। আল্লাহ মুমিনকে পড়তে বলেছে। আর বল শোন, যেদিন পৃথিবীতে একজন মুমিন থাকবে না, সেদিন ফেরেশতারা পড়বে। পৃথিবীতে মানুষ যখন থাকবে না, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কিচ্ছু থাকবে না, কিন্তু দরুদ থাকবে। দরুদ নমুনা বলেন তো। আল্লাহ পাক সচেত তার নবীকে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল আর নামাজ পড়ার ক্ষমতা নেই, দাঁড়াতে পারছো না, বসতেও পারছো না, শুয়েও তাকাতে পারছো না, এখনো সুযোগ আছে বসে বসে দরুদ পড়ো, তসবিহ পড়ো। আমি আল্লাহ তোমার দরুদ আর তসবিহটা নামাজের সমান কবুল করে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু,
হাজার একটা কথা কত কথা বলবো, তাই শুনে শুনে আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা, তো আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিনকে দরুদ পড়তে বলেছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো যেদিন মুমিন থাকবে না ফেরেশতা পড়বে, আর যেদিন ফেরেশতা তো একদিন মরে যাবে, না মরবে না, ফেরেশতা মরে যাবে, সেদিনকে পড়বে। তো আল্লাহ বলছে আমি হাইয়্যু লা ইয়ামুত, আমি চিরঞ্জীবী, কখনো মৌত আমাকে স্পর্শ করবে না, কারণ তার আগে মৌতকেই আমি জবাই করে দেবো। কথা বলবেন না? অতএব আমি যতদিন থাকবো ততদিন আমার নবীর শানে দরুদ পড়বো, দরুদ থাকবে, যদি বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের পরে যে আমল থাকবে ওটা দরুদ শরীফ। এটাকে আপনি ছেলে খেলা মনে করছেন? আল্লাহ তার মুমিনকে পড়তে বলছে, কাকে? জোরে বলেন। আর কোরআন বলছে মুমিন হচ্ছে তারা ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু, যারা সর্বপ্রথম আমি ডাকলে ছুটে এসেছে নামাজে, তারা মুমিন। বেনামাজিকে মুমিন বলি না। আর আমি মুমিনকে দিয়ে দরুদ পড়াই, কাকে দিয়ে? কাকে দিয়ে? মুমিনকে দিয়ে। তাই মুমিনকে প্রথমে 2 রাকাত নামাজ পড়া করিয়েছে, আর আত্মে হাতে বসিয়েছে, হাঁটু গেড়ে বসিয়েছে, আর মাথা হাত করে বলেছে বল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপর কি বলেছে? যদি বলো আসসালামু আলাইকা আব্বাজান, আসসালামু আলাইকা বাবা পীর। মাথা মোটা কোথাকার। আল্লাহ বললেন আমি মুমিনকে দরুদ ও সালাম পড়িয়েছি, হাঁটু গেড়ে ওযু করে সিজদা করে আমার সামনে বসিয়ে মুসাল্লায় বসিয়ে বলেছি বল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার নবীর সাথে সালাম দে, দে সালাম দে। মুমিনকে সালাম নামাজে বসে পড়িয়েছে। এ ছাগলকে হুক্কি হওয়া করে নবীজি তোকে মিলাতে পড়তে কোথায় দৌড়লে দেখা, দেখা দৌড়লি কোথায়, কোথায় কিছু নেই, ঠাকুর দেখো সে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো মুমিনকে খোদা দরুদ পড়তে বলেছে, আর মুমিনকে নামাজের সেজদাতে, সেজদার পরে নামাজের হালাতে দরুদ পড়িয়ে নিয়েছে। পাক অবস্থায় না পাক অবস্থায়? জোরে বলেন। মুতে পানি নেয় না যারা 3 ভাগ জলসা শুনছে তারা। তো দোষের প্রতি কে বলছে? ছাগল। কে পড়ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত বিবির কাছে শুয়ে গোসল করে ফরজ জানে না, ও মাল চলে দরুদ পড়তে। আগে অজু কর, গোসল কর, নামাজ পড়, সেজদায় পড়ে, সেজদায় পড়ে কাঁদ, তারপরে উঠে বলবি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। মনে থাকবেন ইনশাআল্লাহ। রে মুমিনকে পড়তে বলেছে, ছাগল দরুদ শরীফ পড়তে চলে গেছে। শুনে একজন বলে দিচ্ছি আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন ফেরেশ কবর যখন দেখা হবে তো ফার্স্টে মুমিন বলবে ওই যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীজি সালাম লাও আমার। দেখবি কেমন সুর করে সালাম দেবো, বোকা কথাকার। ফেরেশতার 14 গোষ্ঠী তাক লেগে যায়, মনে করে শালা জয়নাল সালাম যায় না। বে সালাম জানিবে, সালাম জানি, টাইম হতে দে, টাইম হতে দে। বিয়ে করা বউ বলে সবার সামনে চুমো খায় না, বাসর ঘরে যেতে দেয়, একবার ভেতরে যেতে দেবে, চুমো কেমন খাবো দেখবি, সালা এক চুমোতে ফজর করে দেবো। কি বলে রে বোকা কোথাকার। এমন সালাম পড়তে শুরু করবো, ফেরেশতা ভয়ে পা গুটিয়ে পালাবে না। একবার সালাম শুরু করবো তো কেমন করে সালাম পড়বো, সালাম বন্ধই করবো না। নবীর কবর থেকে যাবে না, আর নবীর কবর যখন যাবে না ওই কবরে আযাব তো আযাব, আযাবের 14 গোষ্ঠী আসবে না। ও থাকবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ যখন কবরে শুয়ে শুয়ে নবীকে সালাম দেবে, কসম খোদার বলছি, আরে আযাব তো দার কিনার, আযাবের ধোঁয়াটাও আসবে না। মাই চ্যালেঞ্জ, যদি কোনোদিন আমার দেখা হয় তো খালি এখানে খুঁচিয়ে দেবেন, একটা দাগ দিয়ে যাবো না, সারা কিয়ামত পর্যন্ত চুলকে তুলে দিলেও সাদা থাকবে। মন থাকবেন ইনশাআল্লাহ। মুমিন যখন কবরে শুয়ে দরুদ পড়বে, সালাম পড়বে, তো শুনে রেখে দে জাহান্নামের আগুন আসবে না। উম্মতে মুহাম্মাদি যদি ভুল করে জাহান্নামে যায় আগুন লাগবে না। প্রত্যেকটা উম্মতের বলা আছে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। ওলামা জিজ্ঞেস করো, তারপর ধর ধর জোড়া, শিকলে জোড়া, জাহান্নামের আগুনের শিয়াল শিকলে জড়াবে আর জড়িয়ে নিয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি হাঁটতে হাঁটতে যাবে। সেদিন জাহান্নামের দরজার থাকবে, তার নাম মালিক। তার নাম কি? এই জাহান্নামের গার্ডের নাম কি? মালিক। তো মালিক বলবে আল্লাহ কাকে পাঠালে? দড়িও বাঁধা নাই, খোলা মাল উদুম পাঠিয়েছ, যাই চুপ, কথা বলবি না, আমার হাবিবের উম্মত যাচ্ছে, কথা হবে না, যাও। তো আল্লাহ বলছে ঠিক আছে ব্যবস্থা, মালিক বলছে আমার ব্যবস্থা করছি, জাহান্নামের কাছে ঢুকুক তারপর ওর ব্যবস্থা করছি। এ পারে তো তোমার হুকুম, ও পারে আমার হুকুম, চলো ভেতরে নিয়ে আগুন রাখবে,
ধর আগুন ছুটে সা করে এসেছে আর পড়ে ফেলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে আগুন শোন, যে মুখে আমার নাম আর আমার নবীর নাম নিয়েছে ওখানে যদি একটু তাপ লাগে না তো তোরও খবর আছে। আগুন বলে বাবা আসসালামু আলাইকুম, তুমি থাকো আমি চলে যাচ্ছি। বলছে আগুন ধর, বলছে এই মালিক তুই একবার বলছি ধরতে, ওপর থেকে 70 বার তোর মালিক আর আমার মালিক একসঙ্গে বলছে খবরদার যেন চুষ না। ওই মুখে শাহাদাতের কলমা পড়েছে, ওই মুখে দরুদ পড়েছে, ওখানে ঠেকানো যাবে। ওরা যার মুখে কলেমা থাকলে, যার মুখে দরুদ থাকলে জাহান্নামের আগুন স্পর্শ করে না, ওই উম্মত কবরে সালাম পড়লে জাহান্নামের আযাব তো দারকিরাত ধোঁয়াটাও আসবে না। এই জন্য মুমিন সালাম প্র্যাকটিস করো, 5 ওয়াক্ত নামাজে প্র্যাকটিস করো, ইশরাকে প্র্যাকটিস করো, চাষতে প্র্যাকটিস করো, তাহাজ্জুদে প্র্যাকটিস করো, আর তৈরি থাকো কবরে শুতে দেরি নবী আসবে, সালাম দিতে দেরি। যদি বলেন যে কবরের ভিতরে সালামের গন্ধ থাকবে, ফেরেশতা ওখানে অটোমেটিক সওয়াল জবাব করবে না, বলে হুজুর আপনি শুয়ে পড়ুন, ব্যবস্থা করছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আর সালাম জিজ্ঞাসা করবে না। কথা বোঝেন না? বোঝেন না? বাবাজি, হোটেলে গেলে যতবার আপনি খেতে বসবেন টিকিট দেখিয়ে খেতে হবে, গার্ডের টিকিট লাগবে, আর মালিক যখন কাউকে ডেকে বসাবে তখন আর টিকিট চাইবে না, স্পেশাল খাবার এনে খাওয়াবে। বলছে টিকিট, আপনার টিকিট লাগবে না, আপনি খান, আপনি খান, আপনি খেয়ে যান, পয়সা আপনি খেয়ে চলে যান। কারণ মালিক যাওয়ার সময় বলে গেছে এই ঠিক আছে যান। মালিক চলে গেছে, এ বদ্ধম খেয়েছে, টাকা টাকা লাগবে না তো, এখানে টাকা লাগে না। চিন্তা করছি এরকম হোটেল পেলে ভালোই হয়, প্রতিদিন খাবো। হ্যাঁ বোঝেন না? বোঝেন না? পাশে একজন আমার বসেছিল, সে মাল ঢুকে দমে খাওয়া খেয়েছে, সারা যেমনি খেয়েছে কপ ধরেছে টাকা। বলছে ভাই ওকে দিলেন না? ওকে মালিক ইশারা করছে, তোর কি ইশারা করেছে? আমাকে শয়তান ইশারা করেছে, মাল খা। কত বোঝেন? বোকা কোথাকার, সালাম কোথায় দিতে হয় জানে না, কোথাকার সালাম কোথায় মেরে দিয়েছে। মন থাকবে ইনশাল্লাহ? এই ধরো বলেন মন থাকবে ইনশাল্লাহ? শুনেছে জলসাতে বসে বসে যে ঘরে ঢুকে বউকে সালাম দিতে হয়, ঠিক আছে সালাম দেবো। গিয়ে থেকে বউ বাথরুমে বসে আছে, এই কোথায় রে? বলে আমি এখানে। আসসালামু আলাইকুম। ফেরেশতা বলছে শয়তান দেখদিন কোথায় সালাম দিয়ে দেখদিন, সালাম দিয়ে এসছি জ্ঞান থেকে কোথায় সালাম দিয়ে দেয় না। আরে রাখার সালাম দেওয়ার সময় দেখতে হয় মানুষটা আছে কোথায়। হ্যাঁ না বলেন? মন থাকবে ইনশাল্লাহ? এই বাথরুমে সালাম দেওয়া যায়? বাথরুমে সালাম দেওয়া যায়? যে প্যানে মুখে ধুয়ে নেয় ওকে সালাম, ওর মুখে সালাম মানায়? এখন প্যান্ট ধুলে আড়াই কেজি পেচ্ছাপ বেরোবে, ও মাল নবীজি। ফেরেশতা বলছে করে কি রে, এ করে কি, খবিসটা করে কি? মন থাকবেন ইনশাল্লাহ? এখানে বলে দিয়ে চলে গেলাম, কিছু মনে করবেন না। আবু জেহেল কখনো পাল্টানে আর কখনো পাল্টাবে? জোরে বলেন, জোরে বলেন। আমিও পাল্টাবো। ধরা পড়ে গেছে। ওই বাবাজি, ইবলিশ যদি কাবা করে বসে তওবা করে তো ইবলিশের তওবা কবুল হবে না। মনে রাখি যেন আমার মরার আগে আমার নামটা ইবলিশের খাতায় পড়ে না। তাই শেষ নকটা বলবো না, মনে করছি বেড়ে যাচ্ছে। খালি মনে হয় জাতির জন্য কেয়ামত আমার ত্রুটিটা ধরে বলতে না পারবে। দেশি মুঠি চাইল বল, বল তুই বলছিস এখন সত্যরা, তাই বলছি। তাহলে আমার তো ওভার টাইম হয়ে যাচ্ছে, এখন যা বলছি ওভার টাইম মাইনাস প্লাস বলছি। হ্যাঁ বন্ধু, ঠান্ডা মাথায় শুনে রেখে বলে দিচ্ছি। তাহলে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সতী মানুষরা, আমার আল্লাহওয়ালা মায়েরা, আমার বোনেরা, যেখান থেকে শুনছেন মনে রেখে দাম, আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে কবরে যাওয়ার আগে দুনিয়াতে ভাবার তৌফিক দান করুন, ভাবার তৌফিক দান করুন। ইবলিশের তওবা কবুল হবে না। তাই নমুনা কি? হযরত ওমর ফারুক, যার জন্য নবী বলেছেন লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমর নবী হতো। ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটা ফয়সালা দেয়। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবীর নামটা মনে পড়ছে না, ওই সাহাবীর কাছে একদিন গেলেন আর গিয়ে বললেন ভাই আমি একটা জিনিস জানতে এলাম। বললে কি? বলে শুনেছি আল্লাহ নবী মুনাফিকদের যতগুলো নাম আছে সব নামগুলো তোমার কাছে একটা লিস্ট করে দিয়েছে যে এইগুলো মুনাফিক। বললে হ্যাঁ। বলছে একবার খুঁজে দেখো না, ওই নামের ভেতরে আমার নামটা নাই তো। ওমরে ফারুক তালাশ করছে মুনাফিকের খাতায় আমার নামটা নাই তো। কে তালাশ করছে? রাসূল যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, খোদা যাকে চয়েস করেছে, আর যার কথার উপরে কোরআনের আয়াত নাজির হয়েছে, সে তালাশ করছে মুনাফিকের লিস্টে আমার নামটা নাই তো। আজ থেকে আমি আপনি তালাশ করব ইবলিশের খাতায় আমার নামটা নাই তো। তাহলে আমার ইবাদত সব বেকার। ইবলিশের ইবাদতের কোনো দাম পাবে? পাবে? আমি পাবো?
আল্লাহ আপনাকে আমাকে এই জন্য ভাবার তৌফিক দান করুন। এই জন্য এই শব্দটা মনে রাখবেন, লিখে রাখবেন, পারলে কম্পিউটারে মোটা মোটা করে বার করবেন, করে 5 জনকে হাদিয়া দেবেন। মানুষ কখনো জাহান্নামে যাবে না, জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না। আমি কে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ।